রাষ্ট্রপতি ভবনে দেশের বড় বড় তারকা উপস্থিত, এক এক করে সবাই নিচ্ছেন ভারতের অন্যতম সর্বোচ্চ সম্মান পদ্ম পুরস্কার। কিন্তু যে নামটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা ছিল, সেই রোহিত শর্মা কোথায়? কেন দেখা গেল না টিম ইন্ডিয়ার এই সুপারস্টারকে? তিনি কি ইচ্ছা করে যাননি, নাকি এর পেছনে আছে অন্যতম বড় কোনো কারণ? আর শুধু রোহিত শর্মা নয়, এই পদ্ম পুরস্কার নিয়ে এমন কিছু নিয়ম আছে যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটিতে জানবেন পদ্মশ্রী আসলে কত বড় সম্মান, কিভাবে মানুষ এই পুরস্কার পায়, কেন সবাই নিজের নামের আগে পদ্মশ্রী লিখতে পারে না, আর কেন এবার পুরো দেশ জুড়ে এই অনুষ্ঠান নিয়ে এত আলোচনা হচ্ছে। বন্ধুরা, ভারতে যদি সম্মানের কথা বলা হয় তাহলে সবচেয়ে উপরে আসে ভারতরত্ন, আর তার ঠিক পরেই আসে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এই তিনটাকেই একসাথে বলা হয় পদ্ম পুরস্কার। এগুলো কোনো সাধারণ পুরস্কার নয়, এগুলো সেই মানুষদের দেওয়া হয় যারা নিজের কাজ দিয়ে দেশের জন্য সত্যিই কিছু অসাধারণ করেছেন। কেউ খেলাধুলা, কেউ বিজ্ঞান, কেউ সঙ্গীতে, কেউ সমাজসেবায়, আবার কেউ দেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছেন। আর সেই কারণেই যখন কোনো মানুষ বা তার পরিবারের কেউ পদ্মশ্রী পুরস্কার পান, এটা শুধু একটা মেডেল পাওয়া নয়, পুরো জীবনের পরিশ্রমের স্বীকৃতি হয়ে দাঁড়ায়। ভাবুন তো, রাষ্ট্রপতি নিজে আপনার হাতে সম্মান তুলে দিচ্ছেন, দেশের কোটি কোটি মানুষ আপনার জন্য গর্ব অনুভব করছে। এই অনুভূতিটা কত বড় হতে পারে সেটা হয়তো ভাষায় বোঝানো সম্ভব না। এবার আসি 2024 সালে পদ্ম পুরস্কারের কথায়। 25 জানুয়ারি 2024 কেন্দ্র সরকার ঘোষণা করে মোট 131টি পদ্ম পুরস্কারের নাম। কিন্তু মজার বিষয় হলো, এই 131টি সংখ্যা মানে 131 জন মানুষ নয়, কারণ কখনো কখনো কোনো জুটি বা দল একসাথে এই পুরস্কার পায়, সেক্ষেত্রে সেটাকে একটি পুরস্কার হিসাবে ধরা হয়। এবারের তালিকায় ছিলেন রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর, সাবিতা পুনিয়া, আলকা ইয়াগনিক, মামুট্টি এবং আরও অনেক বড় নাম। আর এখান থেকেই শুরু হয় আলোচনা। বিশেষ করে ক্রিকেট ভক্তদের জন্য উত্তেজনা ছিল সবচেয়ে বেশি, কারণ ভারতীয় ক্রিকেটারদের দুই বড় মুখ, রোহিত শর্মা এবং হরমনপ্রীত কৌর, দুজনেই এবার পদ্মশ্রী সম্মান পান। আর ঠিক তখনই সবাই লক্ষ্য করলো রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে হরমনপ্রীত আসেন, কিন্তু রোহিত শর্মা নেই। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে প্রশ্নের ঝড় শুরু হয়ে যায়, রোহিত শর্মা কোথায়? তিনি কি যেতে চাননি? কোনো সমস্যা হয়েছে, নাকি বিসিসিআই কি অনুমতি দেয়নি? কিন্তু আসল কারণটা একটু আলাদা। এখন আছে সেই প্রশ্নে যেটা নিয়ে পুরো ইন্টারনেট সরগরম। রোহিত শর্মা পদ্মশ্রী নিতে কেন রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন না? তাহলে শুনুন আসল কারণ। পদ্ম পুরস্কারের অনুষ্ঠান একদিনে সবার জন্য হয় না, এটা আলাদা আলাদা ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে 64 জনকে সম্মানিত করা হয়েছিল, যেখানে ছিলেন হরমনপ্রীত কৌর সহ আরও অনেক বড় ব্যক্তিত্ব। কিন্তু রোহিত শর্মা সেই প্রথম ব্যাচের অংশ ছিলেন না। সূত্র অনুযায়ী তার অনুপস্থিতির মূল কারণ ছিল শেডিউলিং ইস্যু, মানে তার ব্যস্ত সময়সূচি এবং শারীরিক পরিস্থিতির কারণে তিনি প্রথম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। মনে রাখবেন, IPL 2024-এ রোহিত শর্মা পুরোপুরি ফিট ছিলেন না। চোটের কারণে তিনি পুরো সিজনের মাত্র 9টি ম্যাচ খেলেছেন, সেখানে করেন 283 রান। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচও মিস করতে হয়েছিল তাকে। অর্থাৎ একদিকে ফিটনেস, অন্যদিকে আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতি, সব মিলিয়ে তার সূচি অনিশ্চিত ছিল। আর সেই কারণেই তিনি প্রথম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে খবর অনুযায়ী দ্বিতীয় ধাপে তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদ্মশ্রী গ্রহণ করবেন। অর্থাৎ এটা কোনো বিতর্ক নয়, কোনো অসম্মান নয়, শুধু সময়সূচির সমস্যা। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে ছোট একটা অনুপস্থিতিও কখনো কখনো বড় রহস্য হয়ে যায়। এখন জানুন এমন কিছু নিয়ম যা অনেকেই জানেন না। প্রথম প্রশ্ন, পদ্মশ্রী পাওয়ার পর কি নিজের নামের আগে পদ্মশ্রী লেখা যায়? মানে যেমন পদ্মশ্রী রোহিত শর্মা। উত্তরটা হলো না। ভারতের সংবিধান অনুযায়ী পদ্ম পুরস্কারকে উপাধি হিসাবে ব্যবহার করা যায় না, অর্থাৎ এটা সম্মান কিন্তু নামের স্থায়ী টাইটেল নয়। তাহলে প্রশ্ন আসতে পারে, ডাক্তার, ক্যাপ্টেন, কর্নেল এগুলো কেন ব্যবহার করা যায়? কারণ এগুলো পেশাগত বা সামরিক পদবি। কিন্তু পদ্মশ্রী, পদ্মভূষণ বা পদ্মবিভূষণ শুধু সম্মানসূচক পুরস্কার। আরেকটা বড় নিয়ম হলো, সাধারণ বছরে 120টির বেশি পদ্ম পুরস্কার দেওয়া হয় না। তাহলে এবার 131টি হলো কেন? কারণ মরণোত্তর পুরস্কার এবং বিদেশি বা NRI পুরস্কার প্রাপ্তদের এই সীমার বাইরে ধরা হয়। এবার 16 জনকে মরণোত্তর সম্মান দেওয়া হয়েছে। আর এখানেই বোঝা যায় এই পুরস্কারের মূল্য শুধু জনপ্রিয়তা নয়, এটা আবেদনের স্বীকৃতি। এবার একটু দেখে নেওয়া যায় এই বছরের সবচেয়ে আলোচিত নামগুলো। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র পেয়েছেন পদ্মবিভূষণ। 50 বছরের বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় তার অবদান অসাধারণ। আলকা ইয়াগনিক পেয়েছেন পদ্মভূষণ, তার কণ্ঠে বড় হয়েছে পুরো একটা প্রজন্ম। মালায়ালাম সুপারস্টার মাম্মুটি, তিনিও পেয়েছেন পদ্মভূষণ। আর খেলাধুলার জগতে রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর এবং সবিতা পুনিয়া পেয়েছেন পদ্মশ্রী। বিশেষ করে হরমনপ্রীত কৌরকে নিয়ে এবার অনেক আলোচনা হয়েছে, কারণ ভারতীয় মহিলা ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে তার ভূমিকা বিশাল। তার নেতৃত্ব, তার সাহস আর মাঠে পারফরমেন্স তাকে শুধু একজন ক্রিকেটার নয়, একজন অনুপ্রেরণায় পরিণত করেছে। আর এই কারণেই দেশ তাকে এই সম্মান দিয়েছে। এখন প্রশ্ন, এই পুরস্কার কি শুধু বড় সেলিব্রিটিদের জন্য?
একদমই না। ভারতের যে কোনো সাধারণ নাগরিকও পদ্ম পুরস্কারের জন্য মনোনীত হতে পারেন। এমনকি আপনি চাইলে নিজের নামও মনোনীত করতে পারেন। প্রতি বছর একটি বিশেষ কমিটি তৈরি হয়, যেখানে থাকেন ক্যাবিনেট সচিব, গৃহ সচিব এবং আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তারা প্রতিটি নাম যাচাই করেন, মানুষটি দেশের জন্য কি করেছেন আর তার আবেদন কতটা গুরুত্বপূর্ণ সেটা বিচার করার পর চূড়ান্ত অনুমোদন যায় রাষ্ট্রপতির কাছে। আর তারপরই ঘোষণা হয় 25 জানুয়ারি। অর্থাৎ এটা শুধু একটা জনপ্রিয়তার খেলা নয়, এটা বছরের পর বছরের কাজ, ত্যাগ এবং আবেদনের মূল্যায়ন। শেষে একটা কথা, পদ্ম পুরস্কার শুধু কোনো মেডেল নয়, এটা এমন একটা সম্মান যা প্রমাণ করে আপনার কাজ দেশের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কেউ ব্যাট হাতে, কেউ গান গিয়ে, কেউ সিনেমা বানিয়ে, আবার কেউ নিঃশব্দে সমাজের জন্য কাজ করে। সবই হয়তো খবরের শিরোনামে আসে না, কিন্তু তাদের কাজ একদিন দেশকে গর্বিত করে। আর রোহিত শর্মার অনুষ্ঠানে না থাকা নিয়ে যত আলোচনা হোক, সত্যটা হলো এই সম্মান তার আবেদনের জন্য এসেছে। এখন শুধু অপেক্ষা, কবে রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী হাতে দেখা যাবে পিটমেন্টকে। আপনার কি মনে হয়, রোহিত শর্মা কি দ্বিতীয় ধাপে উপস্থিত হবেন? কমেন্টে অবশ্যই জানান। আর এমন তথ্যভিত্তিক খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে যাবেন। আমাদের ভিডিওতে আর কি কি পরিবর্তন করতে হবে যাতে আপনাদের আরো ভালো লাগে। ধন্যবাদ।